আজকে বাংলাদেশে 10 বছর থেকে নিয়ে 18 বছর থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত পর্নোতে আসক্ত। আজকে এই পর্দারিতে আসক্ত হওয়ার কারণে অনেক মেয়ের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাচ্ছে। এর কারণ হলো একটাই, যে আমরা নিজের চোখের হেফাজত করতে পারি না, আমরা নিজের দৃষ্টিটাকে হেফাজত রাখতে পারি না। আর এই চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে যে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দৃষ্টিটাকে নত রাখো। আর আমরা আমাদের দৃষ্টিটাকে নত রাখতে পারি না। আর আজকে যদি আমরা আমাদের চোখের দৃষ্টিটাকে নত রাখতে পারতাম, তাহলে হাজারো মেয়ের সংসারটা ভেঙে যেত না। তো আমাদেরকে আমাদের চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখতে হবে। আর আমি এটা লিখিত দিতে পারবো, যদি কোনো ব্যক্তি নিজের চোখের দৃষ্টিটাকে যতদিন পর্যন্ত হেফাজত রাখতে পারবে না, ততদিন পর্যন্ত সে পর্নোতে আসক্ত হওয়া থেকে বাঁচতে পারবে না। আর যে পর্নোতে আসক্ত হয়েছে, সে যদি নামাজ পড়ে, তার কাছে নামাজ ভালো লাগবে না। সে যদি রোজা রাখে, রোজা ভালো লাগবে না। সে যাই করুক না কেন, সে মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি মনের মধ্যে পাওয়া যায়, সেই শান্তিটা সে পাবে না। সে শান্তিটা সে খুঁজেই পাবে না। যতদিন পর্যন্ত সে তার দৃষ্টিটাকে হেফাজত রাখতে পারবে না, ততদিন পর্যন্ত তার মনে সে একটা শান্তি নিজেকে আর নিজের মধ্যে খুঁজে পাবে না। এজন্য আমাদের সবাইয়েরই উচিত নিজের চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখা। আমরা যদি আমাদের চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখতে পারি, তাহলে আমাদের মনে একটা আমরা শান্তি খুঁজে পাবো, এবং আমরা যে কোনো ইবাদত করতে শান্তি পাবো। যে কোনো ইবাদত করতে আরো আমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। আর আমরা যদি চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখতে পারি, তখন আমাদের বিবাহিত স্ত্রীর মধ্যে যে একটা ভালো লাগা থাকে, সে ভালো লাগাটা আমরা খুঁজে পাবো। আর যদি আমাদের দৃষ্টিটাকে নত রাখতে না পারি, তাহলে সেই ভালো লাগাটা আমরা আর খুঁজে পাবো না। তো অবশ্যই আমাদের আজকে থেকে নিজের চোখের দৃষ্টিটাকে নত রাখার চেষ্টা করব। অবশ্যই আমাদের চোখের দৃষ্টিটাকে নত রাখতেই হবে। কারণ আমরা এই চোখ দিয়ে যে একটা মেয়েকে দেখে একটা মনের মধ্যে একটা খারাপ ফিলিংস নেই, যে খারাপ ফিলিংস আপনি নেন, একটা মেয়েকে দেখে যে আপনি একটা খারাপ ফিলিংস নেন মনে মনে, আপনি চিন্তা করেন তো, যাকে দেখে আপনি একটা মনের মধ্যে খারাপ ফিলিংস নেন, সে যদি আপনার বোন হতো, সে যদি আপনার মা হতো, সে যদি আপনার ফুফু হতো, তাহলে আপনাকে কেমন লাগতো? অবশ্যই খারাপ লাগতো। তো আপনি যাকে দেখে মনের মধ্যে একটা খারাপ ফিলিংস নিতেছেন, সেও তো একটা বাবার মেয়ে, সেও তো একটা ভাইয়ের মেয়ে, তাই না? তো আপনাকে যদি খারাপ লাগে, অবশ্যই তার বাবা, তার ভাই, তাকেও তো অবশ্যই খারাপ লাগবে। কারণ আপনি তো চান না যে আপনার মা বা আপনার ভাই, আপনার বোন কে দেখে কেউ এরকম একটা খারাপ ফিলিংস নেয়, আপনি তো চান না। তো আরেকজন বাবা, আরেকজন ভাই তো চাবে না যে তার বোন বা তার ফুফু কে দেখে এরকম একটা খারাপ ফিলিংস নেয়, তাই না? তো অবশ্যই আমাদেরকে চোখের হেফাজত করতে হবে। আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। তখন আমাদের ইবাদতের প্রতি আগ্রহটা আরো বেশি বাড়বে। আর আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে না পারি, তখন আমাদের স্ত্রীর সাথে একটা ভালো সম্পর্ক সেটাও থাকবে না। আর আমাদের যে একটা
স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে, আমাদের সংসারটা ভেঙে যাবে। এজন্য আমাদের সবাইরই উচিত নিজের চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখা। তো এক যুবক সে বলেছিল যে আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব। তো এক পর্যায়ে ওই যুবকটা একটা সুন্দরী মেয়েকে বিয়ে করছে। তো বিয়ে করার পর কয়েক মাস পর সে যখন বাসা থেকে বাইর হওয়ার পর তখন দেখলো একটা মেয়েকে, যে সেই মেয়েটা যেই তার স্ত্রীর থেকে ওই মেয়েটা আরো বেশি সুন্দর। তখন সেই যুবক চিন্তা করলো, আরে আমি যদি আরেকটু দেখতাম এই মেয়েটাকে, বা আমি যদি বিয়ে করতে পারতাম এই মেয়েটাকে, যদি আমি পাইতাম, মানে এরকম সে ফিল করতেছে। তখন সে বাসাগুলো যাওয়ার পর রাতটা কাটালো, তার পরের দিন তার বন্ধুর কাছে তার বন্ধুকে সবকিছু বলবো যে বন্ধু, আমি আমার স্ত্রীকে বিয়ে করলাম, দেখে পৃথিবীর মধ্যে সব থেকে একজন সুন্দরী আমার স্ত্রী দেখে আমি বিয়ে করলাম। তো এখন দেখতেছি আমার স্ত্রীর থেকেও আরো একজন সুন্দরী মেয়ে পৃথিবীতে আছে। শুধু একজন না, আমি অনেক মেয়েকে দেখলাম যে মেয়ে আমার স্ত্রীর থেকেও আরো সুন্দর। তখন তার বন্ধু তাকে বললো যে চলো আমি একজনের কাছে তোমাকে নিয়ে যাই। তখন তার বন্ধু একজন বুজুর্গের কাছে নিয়ে গেল। সেই বুজুর্গের কাছে গিয়ে বলল যে হুজুর, আমি এরকম আমার সমস্যা, আমি এখন কি করতে পারি? তখন সেই বুজুর্গ তাকে বলল, বাবা শোনো, তুমি যদি তোমার স্ত্রীকে তোমার কাছে সব থেকে ভালো ও সুন্দর তোমার চোখে লাগবে এরকমটা যদি তুমি চাও, তাহলে তুমি তোমার দৃষ্টিতে নত রাখো, তুমি তোমার চোখের দৃষ্টিটাকে হেফাজত করো। আর এটা যদি তুমি করতে পারো, দেখবে তোমার স্ত্রীর থেকে পৃথিবীতে আর কোনো মেয়ে সুন্দর তুমি দেখবে। তো ওই যুবক যখন ওই বুজুর্গের কথা অনুযায়ী নিজের দৃষ্টিটাকে হেফাজত রেখেছে, নিজের দৃষ্টিটাকে নত রেখেছে, তখন সেই যুবক বলল যে যখন থেকে আমি আমার দৃষ্টিটাকে নত রাখার চেষ্টা করেছি, যখন থেকে আমার চোখে আমি হেফাজত রেখেছি, তখন থেকে আমার স্ত্রীর থেকে পৃথিবীতে আমি কোনো মেয়ে সুন্দর দেখি না। আজকেও যদি আমরা যদি আমাদের দৃষ্টিটাকে নত রাখতে পারি, তাহলে আমাদের বিবাহিত স্ত্রীকে আমাদের কাছে সব থেকে সুন্দর লাগবে, আর আমরা আমাদের স্ত্রীর সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তো অবশ্যই আমাদের দৃষ্টিটাকে হেফাজত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিটাকে হেফাজত রাখার তৌফিক দান করুন।